তোমার যত উম্মত আছে উম্মতের কাছে যে কি জবাব দিলা? এই যে আজ পর্যন্ত হজে গেলে হাজি গণরা, এই যে কিছু কিছু জিনিস আনে করে আলোচনা আনে না গো। এই যে মাদ্রাসায় করতে গেলে দেওয়ানি যাইয়া তারা মুক্ত হয়ে আসে, তারা যেন কিনে আসে পাইকার মতো চেনি দেয়া। আমাদের দেশে যেটা নাই চেনির মতো আমরা জানি কেন জানেন? আমাদের বাসার বগলে, আমার বাসার বগলেই একজন মুক্তি আছে। উনি যতবার জায়গায় গেছে ততবারই আমাকে নিয়ে মিষ্টি নিয়ে আসে, যা আমাদের দেশে নাই। ডাকে বাচ্চারা তোমরা আসো, কিছু আমি বস্তু নিয়েছি। যখন আমরা যাইতাম কিছু কিছু হাতে আমরা খুশি। ওরে 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 বন্ধু তোমার জানাই, তুমি যখন যাইবা তোমার উম্মতের ধারে যাই। এই যে কি দিবা যাইয়া তুমি বলি তার ঘটনা, আমার কাছে আছে কিছু তাহারি বর্ণনা তোমায় যদি তুমি উম্মতের ধারে যাইবাই আমার কাছ থেকে কিছু নিয়ে যাও, কারণ তুমি তো আমার বন্ধু, তোমাকে তো আমি খালি হাতে ফিরাইতে পারি না। তাই করছি আলোচনা, তোমার উম্মতের জন্য কিছু নিয়ে যাও না। হে আল্লাহ মালিক সাই, তোমার কাছে আমি জানবার জন্য চাই এমন কি বস্তু দিবে আমার যাতে উম্মতে কষ্ট পায় না এই দুনিয়ায়। শুনো শুনো ওরে বন্ধু তোমার জানাই, এই যে 50 নামাজ দেব তোমায় বলে যাই। এই যে সেই বস্তু পাইয়া উম্মত হইয়া যাবে খুশি, তুমি আমি দুইজন মিলে থাকবো না আর খুশি কথা সবাতে যাব। উম্মতরা তো বলবো নবী যদি আমার মেরাজে যাই এই থাকে তাহার সিএম কি আমাদের জন্য কি আনলো বলবো না গো। তাই আল্লাহ তাআলাই করছে তার বর্ণনা, নবী 50 নামাজ নিয়ে কেন তুমি উম্মতের ধারে দাও না। এই যে শুনো শুনো ওরে বন্ধু তোমার জানা, এই যে 50 নামাজ আমি তোমায় দিলাম তাহা। তখন নবী 50 নামাজ নিয়ে আরো কিছু কিছু বস্তু আল্লাহ তাআলা উনার কাছে দিল ঢালিয়া। সেই কথাই আমায় জিজ্ঞেস করে না, আমি কেন তাহা বলিব আসলে তাই। সেই কথাই আমায় জিজ্ঞেস করে, এই যে 50 নামাজ নিয়া নবী যখন আসলো, নবীর ধারে তখন নবী পৌঁছাইল। এই যে নবীর করছি বর্ণনা শুনো মুসা জানো না। মুসা নবীর ধারে আইসা সালাম জানাইয়া আমার নবী কথা বলছে গো ধীরে ধীরে যাইয়া। মুসা বলছে ওরে নবী তোমার জানাই, কি আল্লাহ দরবারে থেকে বলছি তোমার খাই। এই যে মুসা নবী আমি আগে এসেছিলাম, এই যে ধন্য তুমি হয়ে গেলা উম্মতের যাই কথা তোমারে জানা। তোমার অনেক আগে আমি এই আল্লাহর সঙ্গে বিচার করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার চেষ্টা বিফল গেছে। কিন্তু তুমি ধন্য পুরুষ,
নবী তোমার প্রেমের ছবি যদি কোনো ভক্ত কোনো উম্মত রাখতে পারে তার এই দেহ তো দূরের কথা এই দেশে দূরের কথা পরপারেও সে পার হইতে পারে নবী হয়ে কি জানি আমরা ভুলে করেছি যদি তোমার জামানে আমরা উম্মত হয়ে আসতাম আমার কপাল কি জানি ফুই লাগে তোমার মতো নবীর উম্মত হইতে পারে শুনো শুনো মোহাম্মদ তোমারে জানাই 50 ওয়াক্ত নামাজ কিন্তু উম্মতে পড়বে না ভাই এই যে 50 ওয়াক্ত নামাজ যদি জানা বুঝিলাইয়া তোমার উম্মত দুর্বল উম্মত তোমায় যাই বলিয়া কথা তোমারে যা 50 ওয়াক্ত নামাজ যদি তুমি যাও বলিয়া এই যে খাওয়া দাওয়ার সময় তারা পাইব না গোসাইয়া এই যে সময় তাদের থাকবে না এই যে নামাজ তারা পড়বে না নামাজে নামাজে তাদের জীবন পার হইবে এই যে কামাই রোজির রাস্তা তারা সারিয়া না দিবে তোমায় করছি ঘোষণা আল্লাহর কাছে যাও না শুনো শুনো মোহাম্মদ তোমারে জানাই এই যে কিছু কিছু কমাইয়া আনো গানের ভাই হে মোহাম্মদ তোমার উম্মতের এত দুর্বল দুর্বল উম্মত এই উম্মতের ধারে যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে যাও এই উম্মত সময় পাইব না দুর্বল হয়ে যাব নবীর হুকুম তো মানতেই হইব তাই খাওয়া দাওয়ার সময় পাইব না 50 ওয়াক্ত নামাজ দিলে তারা পড়বার সময় পাইব এই যে মুসা নবীর কথা শুনে নবী তাই করিল আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আবার চলে গেল শুনো শুনো ওরে আল্লাহ তোমার জানাই কিছু একটু কমাইয়া নামাজ দাও না তাই আমার মনে শান্তি পায় আল্লাহ পাক বলল এটা তো মোহাম্মদের কথা না মোহাম্মদ তো সহজ সরল এই বুদ্ধিটা কে দিয়ে দিল তোমাকে যেই দেখ কিন্তু আমার উম্মতের জন্য অনেক মহব্বত আল্লাহ পাকের এলাহি আমি তোমার কাছেই বলি কিছু কমাই দেওয়া যায় না নবীর কথা শুই নাই আল্লাহ আর করে নাই দেরি মহব্বতে বানাইছি অতি তাড়াতাড়ি মহব্বতের বন্ধু তুমি তোমার জানাই এই কথা ঘোষণা কইরা এই যে 5 ওয়াক্ত কমাই তাতে আরো লইয়া এইভাবে 5 ওয়াক্ত কইরা কইরা দেখবেন অনেক লম্বা হয়ে বলে আমি কিছু খাটো করে দেই মেরাজ তোর ঘটনা বলতে গেলে অল্প না এই যে ধুলা বালুতে খেলা করার খেলার মতো খেলা না যে মেরাজ তত্ত্ব না হইলে এই দুনিয়া চলতো না এই যে হিন্দু মুসলিমের কোনো বিভেদ থাকতো না থাকতো গো এইভাবে নবী 5 × 9 = 45 কয়বার গিয়েছিল আল্লাহ দরবারে 9 বার এই যে একে একে 9 বার নবী আল্লাহর কাছে যায় এই যে 50 ওয়াক্ত নবী আবার নামাজ হয়ে যায় 50 ওয়াক্ত নামাজ দেখো 5 ওয়াক্ত হইল 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত সব হইল কথা তোমারে জানা বলছে নবী মোহাম্মদ বন্ধু আমার তুমি যদি আমার ধারে আসলা তোমার কথা তো আমি কোন প্রকারে ফেলে দিতে পারি না তাই
তাই করতেছি তোমার সঙ্গে আলোচনা এই যে 50-70 ঘটনা যতবার তুমি কমাইলা নেকি কিন্তু আমি কমাইব না নবীর সঙ্গে আলাই করে আলোচনা শুনো শুনো রে বন্ধু তোমার জানাই 50-70 সোয়াব আমি দিব তোমায় তাই 500 মধ্যে আমি সোয়াব দিব যাইয়া 50-70 সোয়াব আমি তোমায় দিলাম যাইয়া করি তুমি ঘোষণা বন্ধু গো তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজই পড়ে কায়েম করে এই 50-70 সোয়াব আমি দেব তার ধারে 1 ইঞ্চি মাত্র কম করব না সুবহানাল্লাহ বলবেন না 50-70 নামাজের ভিতরে 5 ওয়াক্ত সোয়াবটাই 50-70 মতো হইব আরে যারা নাকি এই সংসারে 5 ওয়াক্ত পড়ে এই যে 50-70 সোয়াব আল্লাহ দেব তাহারে কিঞ্চিত মাত্র আমি কম করব না শুনো শুনো রে বন্ধু তোমার জানাই এই যে উম্মতের ঘোষণা তুমি দেও না মারে তাই নবী খুশি হইয়া আরে আল্লাহ চিল্লা করবেন না গো দাদারা অনেক বড় ঘটনা আমার মুখের কথা না থাকতে পারেন অনেক উলামা একরামগণ থাকতে পারেন আমার তরিকপন্থী পীর মহেশগণ সবাই আছে জানা এই মেরাজ করতে ভুল করা যাইব না তাই এই তত্ত্বর কথা যদি মধ্য দিয়ে আমরা করব বর্ণনা আপনারা করবেন না ঘন ঘন আলোচনা যদি কারো ছেলে মেয়ে থাকে কুলে যদি কান্নাকাটি করে বুকের দুধ দিয়া কেনে তারে শান্ত করো না সন্তানগত শান্তি দেওয়ার একটা পথই তাই না গো বাবার কুলে কাকা করলে পরে মায়ের কুলে যায় শান্ত হয় এই সংসার আল্লাহ পাক কি নিয়ামত দান করে ছেলে সন্তানের মুখে দিলে পরে সেই সন্তান ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে অনেক মর্তবার বস্তু দিয়েছে তাই পোলাপান যদি কানতে